সময় বাড়ল মেট্রো রেল চলাচলের। মেট্রো রেল চলাচলের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। রোববার ১৯শে অক্টোবর সকাল ৬:৩০টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে মেট্রো রেল চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘন্টা করে বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। রোববার ১৯শে অক্টোবর সকাল ৬:৩০টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে, যা এতদিন ছাড়ত সকাল ৭:১০। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০:১০। শুধু তাই নয়, সপ্তাহের শুক্রবার মেট্রো রেল চালু হবে আগের বিকেল ৩টার বদলে ২:৩০টায়। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে। এর আগে বুধবার ১৫ অক্টোবর মেট্রো রেল নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ট্রেন চলাচলের সময় বাড়ানোর বিষয়টি জানায়। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রো রেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হবে, ট্রিপও বাড়ানো হবে। কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করেছেন। এছাড়া এখন শুক্রবার বেলা ৩টা থেকে মেট্রো রেলের চলাচল শুরু হয়। নতুন সূচিতে সময় আধ ঘন্টা এগিয়ে বেলা ২:৩০টায় চলাচল শুরু হবে, আর রাতে চলাচলের সময় বাড়বে আধা ঘন্টা। উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন ২৪ সেট ট্রেন আছে। প্রতি সেটে ৬টি কোচ। বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলাচল করে। ট্রিপের সংখ্যা বাড়লে সার্বক্ষণিক ১৯ সেট ট্রেন ব্যবহার করা হবে বলে জানায় ডিএমটিসিএল সূত্র। ২ সেট ট্রেন সব সময় ওয়ার্কশপে রাখা হয়। এগুলো দিয়ে চালকের নানা পরীক্ষা সম্পূর্ণ করা হয়। এছাড়া সকালে যাত্রী নিয়ে চলাচল শুরুর আগে লাইন পরীক্ষার জন্য ১ সেট ট্রেন যাত্রীবিহীন চালানো হয়। একটি ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের ব্যবধান হেডওয়ে কত মিনিট হবে তা এখন ৩টি স্তরে ভাগ করা আছে। বর্তমানে মেট্রো রেলে দৈনিক গড়ে ৪.৫ লাখ যাত্রী চলাচল করেন। সময় বাড়ানোয় যাত্রী সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে। এই লক্ষ্য নিয়েই ডিএমটিসিএল প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত সময়ে পিক আওয়ার এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের ব্যবধান ৬ মিনিট, অর্থাৎ ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট পরপর ট্রেন আসে। কম ব্যস্ত সময়ে অফ পিক আওয়ার প্রতি ট্রেনের সময়ের ব্যবধান ৮ মিনিট, আর একবারেই কম ব্যস্ত সময়ে সুপার অফ পিক আওয়ার ১০ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করে। বর্তমানে সারাদিনে ২৩৮ বার মেট্রো রেল যাত্রী নিয়ে চলাচল করে। এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের ব্যবধান কমে গেলে ট্রিপের সংখ্যাও বাড়বে। তখন যাত্রীদের অপেক্ষার সময় আরও কমবে, অর্থাৎ আরও দ্রুত ট্রেন পাওয়া যাবে। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনের যাত্রী উঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষের দিনে। এখন কমলাপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলছে। ২০১২ সালে অনুমোদনের সময় মেট্রো রেল প্রকল্পের ব্যয় ছিল ২১,৯৮৫ কোটি টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। মেট্রো রেল প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার জাইকা কাছ থেকে ১৯,৭১৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। মেট্রো রেলের নিয়মিত যাত্রী ট্রাভেল এজেন্সির কর্মকর্তা আরশাদুল হক তিনি বলেন, যানজটের শহর ঢাকায় মেট্রো রেলের যাত্রী চাহিদা ব্যাপক। তাই মেট্রো রেল চলাচল সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানো হলে তা যাত্রীদের জন্য ভালোই হবে।